हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रीपाद सुंदर नित्यानंद प्रभु की जय, फेसबुक लाइव सकल भक्तबृंद की जय। हरे कृष्णा। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 191তম পর্ব। এই 191তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি আপনারা যেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে সুন্দরভাবে জীবনযাপন করেন। আজ আমাদের অনেক দিন পরে, অলমোস্ট 1 year, বিকজ আমরা হচ্ছে লাস্ট বৈদিক প্রশ্নোত্তর করা হয়েছে 31st ডিসেম্বর। তো এখন আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে এসেছি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে প্রায় অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, তারপরেও যে আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। কারণ এই বৈদিক প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু, অনেক অজানা তথ্য আমরা জানতে পারি, যেগুলো আমাদের ভক্তির সহায়ক। কারণ প্রভু শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু এত সুন্দরভাবে শাস্ত্রের থেকে উদ্ধৃতি দিয়ে এত সুন্দর সহজ সরল ভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে দেন, যেটা কিনা আমাদের জীবনে পালন করাটা অতি সহজ হয়ে ওঠে। এবং ভক্তি করাটা যে কিভাবে আমরা করব, অনেক রকমের আমাদের দ্বিধা দ্বন্দ্ব থাকে। তো সেগুলো থেকে প্রভু অতি সহজে সেগুলো আমাদেরকে বুঝিয়ে দেন, যেটা আমাদের করতে অনেক সহজ হয়ে ওঠে। তো তার জন্য শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুকে অসংখ্য ধন্যবাদ এবং তার চরণে আমাদের কোটি কোটি প্রণাম। তো প্লিজ যারা উপস্থিত হয়েছেন, কৃপাপূর্বক একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা করতে শুরু করুন এবং অপররাও যাতে এসে প্রশ্ন করতে পারেন তার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন গোপাল পাল, হরে কৃষ্ণ, প্রণাম। কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। মা প্রণাম প্রণাম প্রভু, আপনার শ্রীরাতুল চরণ কমলে রত্না আপনার জয়, রাধে রাধে, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি মিউট আছেন প্রভু। প্রভা ভৌমিকা, প্রণাম প্রভু। হ্যাঁ বলুন। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা একটু কৃপা করে একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে শুরু করুন। কারণ প্রভু যেহেতু উপস্থিত হয়ে গেছেন, তো সময় নষ্ট না করে আমাদের যে বিশেষ বিশেষ বৈদিক প্রশ্নোত্তর পর্ব, যেখানে শুধু প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর। তো প্লিজ আপনারা প্রশ্ন করা শুরু করুন।
কারণ আমাদের অনেক দিন প্রশ্ন উত্তর পর্ব হয় না, তো অনেকেই প্রভুর কাছে মেসেজ পাঠিয়েছেন যে প্রভু বৈদিক প্রশ্ন উত্তর পর্বে কেন আমরা পাচ্ছি না, কারণ এটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো প্লিজ, তো অনেক প্রশ্ন জড়ো হয়ে গেছে, তো প্লিজ আপনারা একটু শেয়ার করুন এবং প্রশ্ন করা শুরু করুন। সেটা আপনারা যে কোনো বিষয় করতে পারেন, একাদশী বা আমরা ভক্তি বা জপের যে কোনো, যেটাতেই আপনাদের প্রশ্ন রয়েছে, কোনটা করলে ভালো, কোনটা করলে ভালো নয়, অনেক রকমের প্রশ্ন আছে। যেরকম আবার তার মানে অনেক রকমের কুসংস্কারের মধ্যেও আমরা রয়েছি, সেগুলো থেকেও আপনারা করতে পারেন, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু। তো আমরা একটু মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथनितं तं सजीवम् आदयितं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथामोदाय नगरग्रामतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय उपस्थित भक्तवृंद की जय, लीलाश्वरी माता जी की जय, আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। गौर परमानंदे हरि हरि बोल। शिवा सुंदर नित्यानंद प्रभु की जय। हरे कृष्ण प्रभु, प्रणाम আপনার শ্রীরাতুল চরণ কমলে। তো অসংখ্য ধন্যবাদ যে এর বৈদিক প্রশ্নোত্তর আছে, যে কোনো আধ্যাত্মিক বা আপনাদের ভক্তি জীবনের যে কোনো প্রাসঙ্গিক বা ব্যক্তিগত জীবনের যেগুলো ভক্তির সঙ্গে রিলেটেড আপনারা প্রশ্ন করতে পারেন। কারণ অনেকে বলল প্রভু আপনি বৈদিক প্রশ্নোত্তর আমাদের এত প্রিয় করছেন না, একটু শেয়ার করুন। সবাই হয়তো জানে না যে আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করেছি, একটু শেয়ার করলে আমাদের ইয়ে হবে। দেখি আমাদের মীনাক্ষী মাতাজি মনে একটা প্রশ্ন করেছে। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস। ধন্যবাদ মাতাজি, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। তো হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমরা যে অন্ন প্রসাদ পাই সেই থালাতে কি একাদশীর প্রসাদ পাওয়া যাবে, না নতুন থালা বাটি লাগবে? কৃপা করে বলবেন। আপনি আমরা যে অন্ন প্রসাদ পাই সেই থালা ঠিক মতন ধোয়া থাকতে হবে। আপনি ধুয়ে সেই থালায় আপনি প্রসাদ পেতে পারেন। এটা না যে আমাদের আবার একাদশীর জন্য একটা আলাদা থালা লাগবে, এরকম কোনো কথা নেই। আপনি ওই থালাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এরকম সামর্থ্য থাকে তা তো ভালো।
যে একাদশীর থালা আলাদা, তাই না? তবে ধৌত করলে তখন আর কোনো সমস্যা না। বিষয়টা হচ্ছে আমরা পঞ্চ রবিশস্য না পাই, এর জন্য আমাদের থালা বাসন যদি পরিষ্কার থাকে তো আমরা ওটাই পেতে পারি। আর যদি আপনি সেপারেট রাখেন, দ্যাটস ভেরি গুড, কোনো সমস্যা নেই। তারপর কারণ এটা এই জিনিসটা আমাদের দুই সাইড থেকেই একটা ভালো। কখনো কি হয়, যদি আমরা এতটা বিচার করে করে ইয়ে করি যে এটার ওইটা বন্ধ করা উচিত, এটার এই থালা ইউজ না করা উচিত, এই করা উচিত, অনেক সময় আমরা মানুষের কাছে একটা শব্দ, 1 মিনিট, অনেক সময় মানুষের কাছে আমরা একটা শব্দ শুনি, সেটা হচ্ছে আমরা সূচিবায়ু হয়ে গেছি না। তো এই শব্দ থেকে আমরা বাঁচতে পারবো, যে মানুষ বলবে না আমরা সূচিবায়ু, তাই না? এর জন্য আমাদের ইয়ে, আবার আরেক দিকে ভালো যে না, আমি একাদশীকে কতটা রেসপেক্ট করছি, এর জন্য আমার একাদশীর জন্য আলাদা থালা বাসন, আবার আমার কি বলে রেগুলার জীবনের জন্য একটা থালা বাসন, তাই না? এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম মীনাক্ষী মাতাজি যে প্রশ্ন করেছিলেন তার উত্তরে আমরা পেলাম যে একাদশীতে যে আমরা পাত্র ব্যবহার করি, সরি দ্বাদশীতে অর্থাৎ পঞ্চ রবি শস্য রবি শস্যতে যে আমরা পাত্রগুলো ব্যবহার করি সেগুলোই আমরা একাদশীতে করতে পারি, কিন্তু সেটা ভালো করে ধুয়ে নিতে লাগবে। তার জন্য নতুন কোনো পাত্রের প্রয়োজন নেই। কিন্তু তার পরিপ্রেক্ষিতে প্রভু এটাও বললেন, যদি আমরা একাদশীকে সেভাবে আমরা সম্মান প্রদান করতে চাই তাহলে আমাদের যদি সেরকম সমর্থ থাকে তাহলে আমরা রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। প্রভু আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে? পুরো ক্লিয়ার। তো প্লিজ যারা উপস্থিত হয়েছেন একটু শেয়ার করার চেষ্টা করুন, কারণ যেহেতু আমাদের বৈদিক প্রশ্ন উত্তরটা অনেক দিন পরে আমরা আবার আসতে পেরেছি বিভিন্ন কারণবশত, কারণ প্রভুর সেবা থাকে, দর্শনে তিনি ব্যস্ত থাকেন এবং অন্যান্য সেবাতেও তিনি ব্যস্ত রয়েছেন। তারপরেও যে আপনাদের অনুরোধে, কারণ অনেকেই লিখেছেন যে প্রভু অনেক প্রশ্ন রয়েছে, তো হয়তো আপনারা তারা বুঝতে পারছেন না, তো প্লিজ যারা উপস্থিত হয়েছেন একটু শেয়ার করুন, তাহলে তারা বুঝতে পারবেন। এবং যারা উপস্থিত হয়েছেন যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। শ্রীকৃষ্ণ প্রভু লিখেছেন বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ শ্রীকৃষ্ণ প্রভু। আরো কোনো প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ। সবাই জয়েন করছেন ধীরে ধীরে। তাপস বণিক, সুতপা মাল, মিন্টু দাস, ভজন সাহা, শ্রীকৃষ্ণ প্রভু, বর্ষা বিশ্বাস, বাসনা বিশ্বাস। এই এপিসোডটা আপনাদের বুঝতে হবে, এটা হচ্ছে প্রশ্ন করার বৈদিক প্রশ্ন। আপনাদের যত প্রকার প্রশ্ন আছে আপনাদের ভগবত ভক্তি জীবনের জন্য, এই পূজা করতে গিয়ে বা আধ্যাত্মিক জীবনের চলার পথে আপনাদের যত প্রকার প্রশ্ন আসে মনে,
ওগুলো আপনি করতে পারেন। আচ্ছা, মীনাক্ষী মাতাজি বলেছেন, হরে কৃষ্ণ প্রভু, সুন্দর উদাহরণ। আমি এটাই অনেক মানুষকে জানাতে চেয়েছি, কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে বলাবলি করতেন। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ বলুন মাতাজি। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। আর আমার মনে হচ্ছে যারা উপস্থিত হয়েছেন কোনো প্রশ্ন নেই, মানে রেগুলার প্রভুর ক্লাসে তারা অ্যাটেন্ড করেন। এটা বুঝতে পারছি যে যারা এখানে উপস্থিত হয়েছেন মানে রেগুলার প্রভুর ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, ওর জন্য কোনো প্রশ্ন নেই। খুব সুন্দর, কিন্তু কিছু তো প্রশ্ন করুন। যদিও প্রভু যেরকম ভাবে আমাদের শাস্ত্রকে বুঝিয়ে দেন সেখানে কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তারপরেও আমাদের যেরকম রেগুলার বেসিক কিছু কিছু কুসংস্কারের মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি, তো সেই জায়গাগুলো থেকেও আমরা কি করে বেরিয়ে আসতে পারি তার উপরে আপনারা প্রশ্ন করতে পারেন। ননী গোপাল প্রভু আমাদের লন্ডন থেকে প্রভু লিখেছেন, একাদশী পালনে পেট ও মুখ দত করতে ঘায় যদি অনুচিত কি রাখতে পারি? কি আমি বুঝলাম না। একাদশী পালনে ডেট ও মুখ ধৌত করতে গিয়ে যদি ওটা হাত মুখ ধুতে হবে হয়তো। একাদশী পালনে দাঁত ও মুখ দাঁত ও মুখ ধৌত করতে গিয়ে যদি অনিচ্ছাকৃত রক্ত বেড়ে যায়, তাহলে কি একাদশী নষ্ট হয়ে যায়? দেখুন, ভগবান বিষয়টা দেখবে হচ্ছে এভাবে, যদি সত্যি আপনি জেনুইনলি মানে অনিচ্ছা সত্ত্বেও হয়েছে, তো ভগবান ওটা ক্ষমা করবে। আবার আরেকটা হচ্ছে, আপনি 2-3 বার জেনেছেন কিন্তু তারপর আপনি ভুলে গিয়ে ওটা অপরাধ, ওই ভুলটা করেন, তাহলে ওটা ক্ষমা করবে না, তাই না? সাধারণত একাদশীর দিন আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হওয়াটা উচিত না, তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়, তাই না? একাদশী ভঙ্গ হয়ে যায়। ব্রত এমন একটা জিনিস, ব্রত সবসময় আপনি দেখুন, ব্রত তো একটা সংকল্প না, তাই ব্রতে কখনো কি করা হয়, কোনো ফাটা চিরা, হ্যাঁ না, এগুলো খুদ যুক্ত জিনিস দেওয়া উচিত না। তা আমরা যারা ব্রত করছি, ব্রতটা হচ্ছে আমি ব্রত করে আমি ভগবানকে আমাকে কি করছি, নিবেদন করছি। যেরকম আমি একটু উদাহরণ দেই, ধরুন সোমবার দিন আমরা কি করি, সোমবার আমরা শিবের উপবাস থাকি অনেকে। এখন শিবের উপবাস থেকে আমরা যখন ভোলেনাথের মাথায় তার মস্তকে আমরা জল প্রদান করতে যাই, তখন আমরা বেলপাতা দিতে চাই।
এখন আমরা যখন বেলপাতা দিতে যাই, আমরা মনে করি এই বেলপাতাটা হচ্ছে আমার মানে ভিতরে যে প্রার্থনা, সেইটা স্বরূপ রূপে আমি তার মস্তকে দিতে যাচ্ছি। তো আমার যে চাওয়া পাওয়া বা যে আরতি, তার মধ্যে যেন নিখুঁত হয়, এর জন্য। তো ঠিক তেমনি আমরা যখন কোনো ব্রত করতে যাই, ব্রতের সময় যদি আমাদের শরীর থেকে রক্তক্ষরণ হয়, তাহলে ওই কাটা জিনিস ভগবান গ্রহণ করে না, তাই না? যে দেখবেন ভগবান যদি আবার সেটা কি কেটে যখন রক্ত বের হয়, রক্তাক্ত জিনিস কখনো তখন উনি গ্রহণ করে না। এবার এটা আসুন, কেন ভগবান রক্তাক্ত জিনিস গ্রহণ করে না? কারণ কোন বস্তু কেটে যদি রক্তাক্ত হয়, কেটে দিন, কোন বস্তু যদি কেটে রক্তাক্ত হয়, তাহলে ওটা কি হয়? আমিষ জাতীয় হয়ে যায় না, কারণ কাটার পরে ওটা আমিষ জাতীয় হয়ে যায়। তাই এর জন্য আমাদের উচিত একাদশীর দিন আমাদের শরীর থেকে কোন রকম রক্তক্ষরণ হওয়া উচিত না। তবে যদি সেটা অনিচ্ছা সত্ত্বে অজান্তে হয়ে গেছে, সেটা ভগবান বিশেষভাবে দেখবে। কিন্তু আমাদের ইচ্ছাকৃত যদি আমরা করি, তাহলে ওটা আমাদের কখনো। আর অবশ্যই যারা আপনারা একাদশী থাকেন, এই যে সামনে 6 তারিখে একাদশী, তাই না? শর্তিলা একাদশী, যারা আপনারা একাদশী থাকবেন, তারা অবশ্যই মনে রাখবেন এই শর্তিলা একাদশীতে কিন্তু আপনারা তিল খেতে পারবেন, বুঝতে পারছেন? অন্য কোনো একাদশীতে তিল খাওয়া যাবে না, কিন্তু শর্তিলা একাদশীতে তিল গ্রহণ করা যাবে, বুঝতে পেরেছেন? এই একাদশীতে আমাদের অবশ্যই আপনারা কি করবেন, একাদশীর রাত আগের দিন রাত্রে অবশ্যই ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাবেন। এটা স্পষ্ট শাস্ত্রে লেখা আছে, একাদশীর আগের রাত্রে যদি সে ব্রাশ না করে ঘুমায়, তাহলে ওটা একাদশীর ফল নষ্ট হয়ে যায়। এর জন্য অবশ্যই যারা একাদশী পালন করেন, আগের দিন রাত্রে মানে একাদশীর আগে মানে দশমীর দিন রাত্রে প্রসাদ পাওয়ার পরে আপনি যে খাবার খান, সেটা খাওয়ার পরে ব্রাশ করতে হবে। কারণ আপনার মুখের ভিতরে কোনো জায়গায় যদি কণা টনা থেকে যায়, যেরকম আপনি হাঁড়ি পাতিল পরিষ্কার করে রাখেন, তেমনি আপনার বড় হাঁড়ি পাতিল হচ্ছে মুখ। আর যদি কোনো জায়গায় একটা অন্ন বা কোনো সবজি লেগে থাকে, তাহলে কিন্তু বা কোনো জায়গায় দাঁতের কর্নিয়াটা রেখে যায়, তখন একাদশীটা ভঙ্গ হয়ে যায়। এজন্য অবশ্যই ব্রাশ করে নেবেন। আর অবশ্যই একাদশীতে নিজেকে কি করবেন না, রক্তাক্ত করবেন না। যেরকম আমি একটু বলি, যখন আপনার শরীরটা রক্তাক্ত হয়, তখন আপনার শরীরটা একটা পশু বলির সমতুল্য হয়ে যায়। কারণ একাদশী দেবী একজন বৈষ্ণবী, তিনি তখন কোনো কাটা ছিঁড়া জিনিসকে গ্রহণ করতে চায় না। যেরকম কোনো বৈষ্ণব কি পাঠা বলি এগুলো নেয়, কেন নেয় না? কারণ রক্তাক্ত জিনিস সে গ্রহণ করেন। ক্লিয়ার? কারণ আপনাদের এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, আমার আঙ্গুল কেটে গেছে, অনেকেই ফোন করে আমাকে, প্রভু আমার আঙ্গুল কেটে গেছে, প্রভু আমার হাত কেটে গেছে, প্রভু আমার পা কেটে গেছে। এর জন্য আমাদের মনে রাখতে হবে যেন আমি ওই দিন ক্ষত না হই, স্পেশালি রক্ত যেন না বের হয়। ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে একাদশীতে কোনোভাবে যেন আমাদের রক্ত করিত না হয়, সেই দিকে আমাদের খুবই সচেতন থাকতে হবে। তো সেটা প্রভু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কেন। তো ধন্যবাদ প্রভু। আমার মনে তো অনেক প্রশ্ন এসেছে। হ্যাঁ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন গণেশ কুমার কুন্ডু, আপনাকে ধন্যবাদ। কৃষ্ণের চিত্রপটে কি তিলক ব্যবহার করতে পারি? অবশ্যই কৃষ্ণের চিত্রপটে আপনি তিলক দান করতে পারেন ভগবানকে। যদিও ভগবানের কপালে তিলক আছে, কিন্তু তারপর আপনার হাত দিয়ে, আমি একটা বৃন্দাবনের লীলার উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। কেউ কেউ তো বলতে পারে আপনাকে যে কি নাম, গণেশ প্রভু বলতে পারে
है ना, যে প্রভু খ্রিস্টের বা অন্য ওনাকে কোনো ভক্ত বলতে পারে বা লীলাশ্বরী মাতাজি বলবে, প্রভু চিত্রপটে তো অলরেডি তিলক আছে, আমাদের আবার আলাদা করে তিলক দেওয়ার দরকার কি? চিত্রপটে আবার বস্ত্র পরানোর দরকার কি? ওর মধ্যে তো ভগবান বস্ত্র পরেই আছে। একসময় বৃন্দাবনে ভগবান যে সকালবেলার ব্রেকফাস্ট পেতেন, তো নন্দালয়ে বসে ভগবান আধা আধা প্রসাদ পেতেন। রাধারানীর কাছে যখন আবার সকালবেলা মিলিত হতেন, তখন কৃষ্ণ বলতে আমার ক্ষুধা লেগেছে। তখন রাধারানী বলে, কেন তোমার মা তো সকালবেলা ব্রেকফাস্ট করিয়েছে না, আবার ক্ষুধা কিসে? বলছে, দেখো মা মায়ের প্রেম দিয়ে করিয়েছে, কিন্তু তুমি তো সে বাৎসল্য প্রেমে করিয়েছে, কিন্তু তুমি যে মাধুর্য প্রেমে আমাকে এই প্রসাদ পাবে, সেটা তো আমি গ্রহণ করিনি। এর জন্য আমি তোমার প্রেমটাকে নিতে চাই, তাই না? তাহলে এই প্রশ্নটা যদি আপনাকে কেউ করে যে আপনারা এটা ফালতু করছেন না, ওই তিলক তো চৈতন্য কি বলে কৃষ্ণের কপালে দেওয়া আছে, তা আপনাকে আবার এক্সট্রা করে কেন দিতে হবে? এই প্রশ্নটা আপনার মধ্যে আসতে পারে, আবার অন্য আপনাকে দেখে বলতে পারে। তখন আপনি বলবেন, তাহলে এই চিত্রপটটা তো কোনো জায়গায় পূজা হচ্ছে, তাহলে আমার ঘরে পূজা করার কি দরকার? তাহলে এক জায়গায় পূজা হলে হয়, তাহলে এক মন্দিরেই রাধাকৃষ্ণ পুজো করলে হয়, শত শত রাধাকৃষ্ণের মন্দির কেন করতে হবে? একটা মন্দির থাকবে পুরো ব্রহ্মাণ্ডে, সেইটাই পুজো হলেই হয়, আবার আলাদা করে আমার একটা পুজো কেন করতে হবে? ক্লিয়ার? ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম যে চিত্রপটে তিলক ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মৌমিতা রয়। আমাদেরকে মনে রাখতে হবে, ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন, আর বৈচিত্র্যকে পছন্দ করে। এর জন্য ভগবান আলাদা আলাদা ভক্তের কাছ থেকে আলাদা আলাদা ভাবে ভাব আস্বাদন করে। এর জন্য ওই চিত্রপটে বস্ত্র অলংকার সবকিছু থাকলেও আপনি যখন দেবেন, ভগবান আপনারটাও গ্রহণ করবে। ক্লিয়ার? এর জন্য উনি ভগবান, না? হরে কৃষ্ণ। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং প্রশ্ন করুন, খুব সুন্দর প্রশ্ন উত্তর চলছে এবং আশা করি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, যেহেতু আমাদের অনেক দিন পরে আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে এসেছি। তো প্লিজ কৃপাপূর্বক একটু শেয়ার করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন মৌমিতা রয়, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমি আমার গোবিন্দকে খুব ভালোবাসি, কিন্তু আমি ওনার ভক্তি আসতে পারছি না, জানি না কেন বাধা পড়ে যাচ্ছে, কিন্তু আমি মন থেকে আমার রাধা গোবিন্দকে ভালোবাসি। তো আসতে পারছেন না কেন, বা কিছু কি আপনার প্রশ্ন আছে, তাহলে আপনি লিখে জানাতে পারেন। কারণ অনেক সময় আছে যে আমরা ভক্তি করতে চাই কিন্তু পারছি না, তো সেই সিচুয়েশনটা নিয়েও যদি আমরা যারা তত্ত্বদ্রষ্টা তাদের কাছে যদি আমরা এইগুলো নিয়েও আলোচনা করি যে আমি করতে চাই কিন্তু এই রকম পরিবেশ বা এই কারণে করতে পারছি না, তো তাদের গাইডলাইন নিয়ে যদি আমরা চলি তাহলে দেখা যাবে যে তার মধ্যে থেকেও আমরা ভক্তি করার সুযোগ পাচ্ছি। তো মাতাজি, আপনি যদি চান তাহলে প্রভুর হোয়াটসঅ্যাপ যদি আপনি ওপেনলি প্রশ্ন করতে বা ডিসকাস করতে চান তো আপনি করতে পারেন, আর যদি মনে করেন না আপনি প্রভুর সঙ্গে করবেন সেটাও আপনি করতে পারেন। সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সকলেরই জানা আছে, হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস করে বলুন কি কারণে আপনি করতে পারছেন না বা কেন, সে বৃত্তান্ত যদি আপনি বলেন তাহলে আশা করি প্রভু আপনাকে গাইড করলে আপনি আপনার আশাটা পূর্ণ করতে পারবেন। মৃদুলা নাথ পরবর্তী প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু রুইদাস কে, সেই সম্বন্ধে কিছু যদি বলতেন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হ্যাঁ, কি প্রশ্ন? প্রশ্ন করেছেন যে রুই দাস কে, সেই সম্বন্ধে যদি কিছু বলতেন। এটা তো কি বলে, ভাগবতমের ক্লাস না, প্রশ্নের ক্লাস না। চৈতন্য মহাপ্রভু একজন ভক্ত ছিলেন রুইদাস না। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওটা কি প্রশ্ন? যে রুই দাস কে ছিলেন সেই সম্বন্ধে যদি কিছু বলতেন। রুইদাস ভগবানের ভক্ত ছিলেন, কিন্তু আমার এভাবে এক্স্যাক্টলি মনে নেই। পরবর্তী প্রশ্ন করেছেন পূজা, আপনাকে ধন্যবাদ। প্রভু আমরা কি কি করলে ভক্তিকে সুন্দরভাবে ধরে রাখতে পারবো? প্রণাম নেবেন। প্রণাম আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আর নতুন প্রশ্ন? হ্যাঁ প্রভু, প্রশ্ন করেছেন যে আমরা কি কি করলে ভক্তিকে সুন্দর করে ধরে রাখতে পারবো। ভক্তিকে সুন্দর করে ধরে রাখতে গেলে আমাদের কি কি করতে হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন পূজা মাতাজি। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন। তো শুধু যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব তা নয়, প্রভু রেগুলার যে বেসিক আপনাদের চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ঈশো উপনিষদ, তো মহাভারত, এবং সাপ্তাহিক যে হিন্দি গীতা ক্লাস, তো এগুলো প্রভু কন্টিনিউ সেমিনার দিয়ে যাচ্ছেন। তো প্লিজ সেগুলো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। হ্যাঁ, কি প্রশ্ন? প্রশ্ন করেছেন পূজা মাতাজি যে প্রভু আমরা কি কি করলে ভক্তিকে সুন্দরভাবে ধরে রাখতে পারবো। হ্যাঁ, কি প্রশ্নটা ওনার বুঝতে পারলাম না লেখা। উনি প্রশ্ন করেছেন যে প্রভু আমরা কি কি করলে ভক্তিকে সুন্দরভাবে ধরে রাখতে পারবো। সরি, ওনার প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা করেছেন যে প্রভু আমরা কি কি করলে ভক্তিকে সুন্দর করে ধরে রাখতে পারবো। প্রভু আমরা কি কি করলে ভক্তিকে সুন্দরভাবে, শাস্ত্রে বলা হয়েছে ভক্তিকে সুন্দর করতে হলে যদি একজন স্টুডেন্টকে প্রশ্ন করা হয় আমি কি কি করলে একজন ভালো স্টুডেন্ট হতে পারবো, তো প্রথম কথা হচ্ছে টিচার যেভাবে বলে, গার্ডিয়ান যেভাবে বলে সেইভাবে যদি তুমি তোমার পড়াশোনা করো তাহলে তোমার জীবনটা অনেক ভালো হবে। তো এখানেও প্রশ্নটা এরকম, আমাদের যদি ভক্তিতে ভালো করতে হয় বা হতে হয় তাহলে আমরা
নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন নির্গুণা ভক্তি দেবী দাসী। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, কৃপা করে বলবেন নির্গুণা শব্দের অর্থ কি? প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, শুনতে কথা? আমি লেখাটা ভালো দেখতে পাচ্ছি, এর জন্য আপনাকে পড়তে বলছি। হ্যাঁ প্রভু। মাতাজি প্রশ্ন করেছেন, নির্গুণা মাতাজি প্রশ্ন করেছেন যে প্রভু নির্গুণা শব্দের অর্থ কি? নির্গুণা অর্থ হচ্ছে যার মধ্যে সম্পূর্ণরূপে নির্মল গুণের দ্বারা পরিপূর্ণ, তাকে নির্গুণা কি নাম ওনার? নির্গুণা ভক্তি। আবার যে গুণের মধ্যে ভৌতিক কোনো সত্য রজতম গুণ নেই, তাকে নির্গুণা বলে। নেক্সট। ধন্যবাদ প্রভু, মাতাজির নামটা খুব সুন্দর। পরবর্তী প্রশ্ন করেছেন সেলিম, বাংলাদেশ। হরে কৃষ্ণা, হরি বল প্রভু, আপনার শ্রী চরণে শতকোটি প্রণাম। আমি সৌদি আরব থেকে আপনাকে শুনছি প্রভু, অনেক সুন্দর, ভালো লাগছে প্রভু। এই কলির দুনিয়াতে শুদ্ধ বৈষ্ণবের কারখানা হলো স্বয়ং ইস্কন। জয় প্রভুপাদ কি জয়। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সেলিম বাংলা কি লিখেছেন? উনি বলেছেন যে শুদ্ধ ভক্তের কারখানা ইস্কন। ধন্যবাদ দিয়েছি তাকে। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ। আপনাকে ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার একটা ছোট্ট প্রশ্ন। প্রবাস জীবনে তো আমি একাদশী থাকি, পুরোপুরি সঠিক নিয়ম হয় না, তাতে কি পাপ হবে প্রভু? ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, শতকোটি প্রণাম। ওনার প্রশ্নটা কি? প্রশ্ন করেছেন প্রভু যে বলছেন যে প্রবাস জীবনে তো আমি একাদশী থাকি, কিন্তু পুরোপুরি সঠিক নিয়ম হয় না, তাতে কি কোনো পাপ হবে? ভুল ত্রুটি হলে ক্ষমা। সঠিক নিয়ম করতে পারছেন না, আমাকে তো সেটা জানতে হবে যে আমি প্রভু একাদশীর এই নিয়মটা পালন করতে পারি না। শ্রীকৃষ্ণ প্রভু, আপনি হোয়াটসঅ্যাপে প্রভুকে ভয়েস মেসেজ করে দেবেন, তাহলে সেটা বেশি ভালো হবে। আপনার কিসে কিসে অসুবিধা হচ্ছে, এটা শুধু শ্রীকৃষ্ণ প্রভু নয়, এটা অ্যাকচুয়ালি যারাই আমরা প্রভুর সঙ্গে বা কোনো গাইডলাইনে আমরা যে ভক্তি করার চেষ্টা করছি, তো যে কোনো কিছুতেই আমাদের যখন অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি এটাতে আমি ভুল করছি বা এটা আমি করে উঠতে পারছি না, এই সমস্ত কিছু বিষয়ে একজন গাইডার আমাদের থাকা অবশ্যই প্রয়োজন ভক্তি জীবনে। তাহলে তার কাছ থেকে গাইড নিলে আমরা তার পরিপ্রেক্ষিতে কি করণীয় আছে সেটা তারা আমাদেরকে হেল্প করতে পারেন। তো এর জন্য আমি বলবো, যারাই আপনারা এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, যারা ভক্তি মার্গে এগোতে চাইছেন বা করতে চাইছেন, করছেন, তো প্রত্যেকেরই একজন গাইডার থাকা উচিত ভক্তি জগতে, যে আমার কোনটা করলে ভালো, এটাতে আমার অসুবিধা হচ্ছে, কি করে করব, বা এটা আমি করতে চাইছি পেরে উঠছি না,
বা এই যে যেরকম শ্রীকৃষ্ণ প্রভু বলছেন যে আমি ঠিক ঠিক করে করতে পারছি না, তার মানে উনি বুঝতে পারছেন এখন কোনটা করতে পারছেন না সে বিষয়ে জানাতে লাগবে। তো এই সমস্ত বিষয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারেন। আর বিশেষ করে শ্রীকৃষ্ণ প্রভু আপনি অবশ্যই করবেন, কারণ আপনি ভক্তি করার চেষ্টা করছেন, অনেক প্রয়াস করছেন। তো আপনার যে কোনটা করতে পারছেন না তো সেটা অবশ্যই প্রভুকে আপনি হোয়াটসঅ্যাপ করে ভয়েস মেসেজ রাখুন যে প্রভু আমার এই পরিস্থিতি, এইভাবে আমার কিভাবে আমি করব, এটা আমি করতে পারছি না বা কি করলে ভালো। তো এটা অবশ্যই আপনি ভয়েস মেসেজ রাখবেন, প্রভু আপনাকে গাইড করবেন। তো এটা আমাদের সকলেরই রাখা উচিত, একজন গাইডার যার কাছ থেকে আমরা সঠিকটা সুন্দরভাবে যেন করতে পারি। হরে কৃষ্ণা। তো ধন্যবাদ। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করবেন, এবং কোনো বিষয়ে যে কোনো ভক্তি মার্গে এগোনোর জন্য যে কোনো বিষয়ে আপনারা এখানে ওপেনলি আপনারা প্রশ্ন করতে পারেন। আর যদি কোনো রকম দ্বিধাবোধ হয়ে থাকে তাহলে আপনাদের জন্য ওপেন রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ, যেখানেও প্রভু প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো এই দুটোতে আপনারা অবশ্যই প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না, কারণ প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছুর উত্তর পেয়ে আমরা অনেক সহজ সরল ভাবে আমরা জীবনযাপনও করতে পারি, ভক্তিও করতে পারি। ভক্তি করা অতটা কঠিন নয় যদি কিনা আমরা একজন সঠিক গাইডারের আন্ডারে থাকি। তোর জন্য সেই গাইডলাইন নেওয়ার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রভুর যে নাম্বার রয়েছে 9558707336, তো এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ভয়েস মেসেজ রাখুন। আর বৈদিক প্রশ্নোত্তর পর্ব তো রয়েছেই, তারপরে রয়েছে ফেসবুকে প্রভুর প্রত্যেকটা ক্লাস, যেখানে তিনি চৈতন্য চরিতামৃতের ক্লাস দিচ্ছেন, ভাগবতমের ক্লাস দিচ্ছেন, ঈশোপনিষদ থেকে ক্লাস দিচ্ছেন, গীতার ওপরে ক্লাস দিচ্ছেন। তো সেই ক্লাসেও আপনারা যুক্ত হন এবং সেখানে এসেও আপনারা সেই ক্লাস বেসিক আপনারা প্রশ্ন করতে পারেন। তো এইভাবে আপনাদের জন্য প্রভু নিজেকে মানে সম্পূর্ণটা দিয়ে আমাদের সেবা করার চেষ্টা করছেন। তো আমাদের সহযোগিতা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের জানার ইচ্ছার যে উৎসাহ, সেটা তাকে বোঝানো যে প্রভু আমরা শিখতে চাই, জানতে চাই। তাহলে তিনি আরো উৎসাহিত হয়ে আমাদেরকে আরো তিনি শেখানোর চেষ্টা করবেন। কারণ যখন দেখবেন যে স্টুডেন্ট খুব উৎসাহিত, যেরকম আমরা দেখি মহাভারতে যে অর্জুনের শিক্ষার এত আগ্রহ ছিল যে দ্রোণাচার্য রাত্রে বেলাতেও তাকে শিক্ষা প্রদান করতেন। সকল বা মানে সমস্ত গুরুকুলের ছেলেরা যখন খেলতেন তখনও অর্জুনের উৎসাহ দেখে সেই সময়ও দ্রোণাচার্য অর্জুনকে শিখাতেন। তোর জন্য তিনি শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছিলেন। তো যখন দেখবেন যে স্টুডেন্টের মধ্যে শিক্ষার আগ্রহ বেশি, তখন টিচার আরো বেশি উৎসাহিত হয়ে আরো তার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করবেন। তোর জন্য যারাই আপনারা ক্লাস শুনছেন বা ক্লাস শুনবেন বা আগামীতে শুনবেন, তো যেভাবেই হোক আপনারা উৎসাহিত হয়ে প্রশ্ন করুন, আগ্রহের সহিত হোয়াটসঅ্যাপে প্রভুকে জানান আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে, তাহলে তিনি সেইভাবে গাইড করতে পারবেন। আর সেটাতে আপনাদের এবং আমাদের সকলেরই মঙ্গল হবে। ধন্যবাদ। অনেক সুন্দর প্রশ্ন, অপূর্ব। আচ্ছা, মুনমুন ঘোষ লিখেছেন, প্রভু আপনার ক্লাস প্রত্যেক দিন শুনি, তাই খুব একটা প্রশ্ন নেই। যারা রেগুলার বেসিক প্রশ্ন প্রভুর ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, এটা সত্যি কথা, তাদের মধ্যে প্রশ্ন খুব কম আসারই কথা। তারপরেও আমাদের অনেক জায়গাতে বুঝতে অসুবিধা হয় কোনটা করলে ঠিক না বেঠিক, এগুলোতে তা সেগুলো আপনারা করতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন ভজন সাহা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বাবা মারা গেছে কিন্তু মা আছেন, তাদের কি পিণ্ডদান হবে? কৃপা করে বলবেন।
হ্যাঁ, বলুন কি প্রশ্ন? প্রশ্ন করেছেন যে বাবা মারা গেছেন কিন্তু মা জীবিত আছেন, তো হ্যাঁ, তাদের কি পিণ্ডদান হবে? হ্যাঁ, যে মারা গেছে তার জন্য পিণ্ড হবে, যে জীবিত আছে তার জন্য হবে না, তাই না? এর জন্য স্ত্রী জীবিত অবস্থায় সে স্বামীর শ্রাদ্ধ করে যেতে পারে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। তো অসীম মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ গাইড করার জন্য। তবে যে আমরা যে লাইভে এসে যে পানীয় বস্তু গ্রহণ করছি, অ্যাকচুয়ালি আপনি যদি আমাদের পূর্ব অবস্থাটা জানেন তাহলে হয়তো এটা আপনার জন্য যে খারাপ লাগছে দেখতে সেটা হয়তো ভাববেন না, কারণ এই প্রশ্ন উত্তর পর্বে আসার পূর্বে প্রভু জাস্ট ক্লাস, যে ভাগবতম ক্লাস শেষ করেছেন তারপর পরই এসেছেন, ওর জন্য আমাদের সিচুয়েশনটা বুঝতে লাগবে। তো ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস। ধন্যবাদ মাতাজি পুনরায় প্রশ্ন করার জন্য, এটাও নিশ্চয়ই সকলের জন্য। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি প্রণাম প্রণাম। প্রভু, কিছু বিচক্ষণ লোক বলে থাকেন যারা জন্মগতভাবে প্রসাদ পায় তারাই কেবল বৈষ্ণব, আর যারা আগে আমিষ খেয়েছে তারা বৈষ্ণব হতে পারে না। এই বিষয়ে কৃপা করে কিছু যদি বলেন প্রভু। প্রণাম। খুব সুন্দর প্রশ্ন মাতাজি, ধন্যবাদ। যে আপনি প্রশ্ন করেছেন, কিছু বিচক্ষণ লোক বলে যে থাকেন যে কি যারা জন্মগত ভাবে প্রসাদ পায় তারাই কেবল বৈষ্ণব, আর অন্যরা যারা মাঝখান দিয়ে ওগুলো ছেড়ে দিয়ে তারপর ভক্তি। এটা কোন শাস্ত্রে লেখা আছে? এটা হচ্ছে মানসিক শাস্ত্রে লেখা আছে, কিন্তু কোন বৈদিক শাস্ত্রে এই কথাগুলো লিখিত নেই। তারপর বুঝতে পেরেছেন উত্তর? হ্যাঁ প্রভু, ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন পায়েলি দত্ত, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমার তুলসী বৃক্ষে পোকা ধরে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি করব প্রভু? আপনি একটা কাজ করবেন, গরম জলে নিম পাতা দিয়ে সেই জলটা পুরোপুরি ঠান্ডা করবেন, এরপর আঙুল দিয়ে 4-5 দিন ছিটে দিয়ে দেবেন, কিন্তু ডাইরেক্ট জল ঢালবেন না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। একটু আলতো করে গাছের উপরে 4-5 দিন করে ছিটে দেবেন, দেখবেন এগুলো সব সোজা হয়ে যাবে। তো আমরা জানতে পারলাম কি করে আমরা তুলসী বৃক্ষের পোকাকে। আপনি ওর সঙ্গে একটু হলুদ এগুলো দিতে পারেন, বুঝতে পেরেছেন? বিশেষ করে নিম পাতার জল এগুলো একটু আলতো করে ছিটিয়ে দিলে আপনি দেখবেন। সাধারণত আমি দেখেছি গাছে পোকা ধরে কখন, যখন গাছটা প্রতিদিন স্নান করায় না, দেখভাল করে না। এর জন্য আপনি যে বাগান করেন প্রতিদিন আপনি একটু জল দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী প্রশ্ন করেছেন চন্ডা সঞ্জীব, আপনাকে ধন্যবাদ সজীব। প্রভু, শ্রীকৃষ্ণ অ্যান্ড হরিচাঁদ ঠাকুর একই ভক্তি ভক্তি আসমন। প্রভু, একটু হেল্প লাগবে। 1 মিনিট। কোনটা? কৃষ্ণ দাস ওইটা? না না, চন্দ্রা, আমি ইসে দিয়েছি তো স্ক্রিনে, দেখা যায় না। আচ্ছা। চন্দ্রা সজীব লিখেছেন, প্রভু শ্রীকৃষ্ণ এবং
and হরিচাঁদ ঠাকুর একই ভক্তি কি অসমন্দা কিছু যদি বলেন। হরিচাঁদ ঠাকুর একই ভক্তি অসমন্দা কিছু ভক্তি অসম্বন্ধে যদি কিছু বলেন, ও হরিনাম যদি সবাই কিছু মল হয় তাহলে হরে কৃষ্ণ। বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, বাংলায় লিখুন। তারপরে আপনি যদি উপস্থিত থেকে থাকেন প্লিজ, আপনার প্রশ্ন ক্লিয়ার না তো প্লিজ আপনি একটু বাংলায় লিখবেন। তো পরবর্তী প্রশ্ন করেছেন অজেয় গৌরাঙ্গ দাস, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমরা তো জানি দামোদর মাসে তিলের তেল দিয়ে প্রদীপ নিবেদন করি, কিন্তু অন্যান্য মাসে তিলের তেল দেওয়া যাবে কিনা প্রভু? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রদীপ তিলের তেল অথবা ঘি এ দিয়ে ভগবানের পূজা হয়। ভগবানের পূজায় অন্য কোনো তেল দিয়ে দীপ জ্বালানো যাবে না, শুধুমাত্র তিলের তেল অথবা খাঁটি গাওয়া ঘি। ঘি হচ্ছে প্রথম, আর না পারলে তারপর তিল তেল। তারপরে কারণ এটাকে ওই তেলটাকে সাত্বিক বলা হয়, কারণ তিল হচ্ছে জন্ম হয়েছে ভগবান বরাহদেবের ঘাম থেকে, এর জন্য ওটা ভগবানের সেবায় লাগে। আর এমনি তো তিল ঘরে রাখা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, কেমন আছেন? আশা করি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ভালো রেখেছেন, ধন্যবাদ প্রভু। প্রভু, আমার প্রশ্ন হলো, আমার এক বন্ধুর মা অনেক বয়স হয়েছে, এখন মাতাজির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু সমস্যা হলো এখন মাতাজি শুধু খেতে চায় ডিম, মাংস, এইসব। এটার কারণ কি? অলরেডি মাতাজিকে প্রতিদিন ডিম খেতে দেওয়া হচ্ছে, মাতাজি সুন্দর করে খাচ্ছে। আমার প্রশ্ন হলো এখন কেন এমন হলো প্রভু? একটু বুঝিয়ে বলবেন, ভুল হলে ক্ষমা করবেন। আপনার কি ভগবান শ্রীকৃষ্ণ প্রভু, আমার প্রশ্নটা, আমার এক বন্ধুর মা অনেক বয়স হয়েছে, এখন মাতাজি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু সমস্যা হলো এখন মাতাজি শুধু খেতে চায় মাছ মাংস, কারণ মাতাজি অপরাধ করেছে, এর জন্য তার এই সমস্ত মৃত্যুর সময় তার এই মানে যেগুলো ভক্তির প্রতিকূল সেই জিনিসগুলো তার কাছে ইচ্ছা করছে। বুঝতে পেরেছেন? কারণ যার ভক্তি ঠিক না থাকবে তাকে ওরকম মৃত্যুর সময় তার কর্ম তার কাছে অবৈদিক জিনিস বারবার কামনা করবে, অশাস্ত্রিক জিনিস কামনা করবে। উনি হয়তো কোনো অপরাধ করেছে, কিছু করেছে, যাতে ওনার মনের মধ্যে কৃষ্ণ না আসে, এই চিন্তা তারা করে। আবার আরেকটা দেখবেন, আমি সাধারণত শুনেছি মানুষের যখন মৃত্যু এসে যায় তখন খাই খাই স্বভাব বৃদ্ধি পায়, বাংলায় বলে যেটা, বুঝতে পারছো? অতিরিক্ত খাবারের ইচ্ছা, হ্যাঁ না, তারপরে হচ্ছে অনৈতিক জিনিস করার ইচ্ছা। আমরা বলি না বাংলা একটা কথা, আগাছা বাড়ে মরিবার তরে। তখন এর মানে হচ্ছে আপনার মধ্যে যখন অনৈতিক জিনিস করার প্রবণতা খুব বৃদ্ধি পাবে, তখনই বুঝতে হবে আমার অধঃপতন খুব সামনে, বা আমার পতন খুব সামনে। এর জন্য এই ধরনের সিমটম দেখা যায়। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন অরজিৎ কর্মকার, আপনাকে ধন্যবাদ। রাধে রাধে, আমি ভগবানকে স্বপ্নে ভগবানকে ভোগ রান্না করি, স্বপ্নে আর কি, ভগবানকে সাজাই, ভগবানকে বিভিন্ন লীলা দর্শন করি, ভগবানকে দেখতে একদম মায়াপুরে ভগবানের মতো, কিন্তু ভক্তিপথে আসতে পারি না।
এটার কারণ কি? উনি বলেছে যে আমি ভগবানকে ভোগ স্বপ্নে দেখি, ভগবানকে ভোগ রান্না করি, ভগবানকে সাজাই, বিভিন্ন লীলা দর্শন করি, একদম মায়াপুরীতে ভগবানের মতো, কিন্তু ভক্তি পথে আসতে পারি না। এর মানে ভগবান আপনাকে বলছে এই সমস্ত কাজ করতে। দেখুন, আপনাকে যদি ইজিলি কোনো কিছু দেয়, কেন আপনি আসতে পারেন না? আপনি দেখাবেন পজ। একটা কথা আমি সবসময় বলছি, ভগবত ভক্তির জীবনে আমরা কখনো তৃতীয় হাত দেখাতে চেষ্টা করব না, তাহলে ভগবান কিন্তু অনন্ত কোটি হাত দেখাবে। তার মানে ভগবান আপনার সেবা পূজা নিতে চায়, সে বারবার তড়পতেছে, কিন্তু তারপরে আপনি পরিবার পরিজন সমাজ সংসার দেখিয়ে আমরা পিছিয়ে আছি। এর জন্য ভগবান দেখাচ্ছে যে ভগবান আপনার কাছে সেবা স্বীকার করতে চায়। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন, you should going to sleep. পরবর্তী প্রশ্ন করেছেন জুতান, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, নামযজ্ঞ অনুষ্ঠানে দেখা যায় কিছু কীর্তনিয়ারা হরে কৃষ্ণ নাম কীর্তন করেন, আবার সুযোগ পেলে বিড়ি সিগারেট পান বা চা খান, এমন ভাবে কীর্তন পরিবেশন করেন লোকজন আবেগে আপ্লুত হয়ে কান্না করে, এমনকি একে অপরকে জড়িয়ে ধরে। সেক্ষেত্রে স্ত্রী পুরুষ ও মানা হয় না। কৃষ্ণ নাম তো কান্না করা যায়। এ বিষয়ে কৃপা করে যদি কিছু বলেন প্রভু। মনে রাখতে হবে, এই কলিযুগে ফলস জিনিসের প্রভাব বেশি হবে, এটা শাস্ত্রে বলা আছে। এই কলিযুগে আপনার যেগুলো ফেক জিনিস, তার চাকচিক্য, তার বাহবা, তার মানে কি বলে জয় জয়কার, এগুলো বেশি হবে, বুঝতে পেরেছেন? তাই এগুলো জিনিস থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ কি, এই যুগের মানুষ ফ্রড, তো এর জন্য ফ্রড জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হবে। কিন্তু যারা জেনুইন, তারা ওই ফ্রড জিনিসের প্রতি কখনো আকৃষ্ট হবে না, তাদের সঙ্গে মিলবেই না। না, আপনারা অনেকে বলেন না, প্রভু দেখুন এই যে ফ্রড জিনিসগুলো না, আমি মানে গেলে পরে কেন যেন আমার সঙ্গে মেলে না। অনেকে আছে না যারা সবসময় ঘরে সাত্বিক রান্না বান্না করে খায়, তারা বলে প্রভু আমি বাইরে খেলে পরে জানি না আমার পেটে অসুখ হয়ে যায়, এর জন্য আমি খাই না। এর জন্য যারা এই কলিযুগটা হচ্ছে ফ্রড জিনিস, ফ্রড যুগ না, তাই এই যুগে ফ্রড জিনিসের বাহবা, চাকচিক্য, তারপরে জয় জয়কার, ফলোয়ার্স বেশি হবে। কিন্তু যারা জেনুইন ভক্তি করবে তাদের কখনো এই জিনিস আকৃষ্ট করতে পারবে না। এর জন্য আমাদের সাবধান থাকতে হবে। কলৌ দোষের নিধি, মনে রাখতে হবে, ভাগবতে বলেছে এটা দোষের নিধি। এখানে দোষ পাপ এগুলো হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, কৃষ্ণ দাস প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আপনাদের প্রণাম প্রণাম। আচ্ছা, একটি প্রশ্ন ছিল, কোন দীক্ষিত ভক্ত বাইরে দাঁড়িয়ে নাকি দড়ির চিড়া খেতে, আচ্ছা দই চিড়ে, বাইরে দই চিড়ে খেতে পারে? দোকানদার ছিল মুসলিম বৈষ্ণব। মুসলিম বৈষ্ণব অপরাধ করলে ক্ষমা করেন, কারণ তা জানি না বলে করি না। না, ওটা খাওয়া যাবে না। বা শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে একজন বৈষ্ণব কখনো অনিবেদিত এবং কি বলে, এবং সে যদি সঠিক চেতনা না হয়, তার কাছ থেকে খাওয়া গ্রহণ করা উচিত না। এখন সেটা যদি তিনি ওই ভক্ত যদি কোনো পরিস্থিতির কারণে খেয়েছে, হতে পারে সে কয়েকদিন ধরে খায়নি বা খাবার পায়নি, তার জন্য সেটা আলাদা। কিন্তু উনি ইচ্ছাকৃত ওই অনিবেদিত প্রসাদ এবং
সেটা সদাচারী ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছ থেকে গ্রহণ করেছে, এটা সম্পূর্ণরূপে একটা অপরাধ। বুঝতে পেরেছে? দিলীপ মজুমদার লিখেছেন, দণ্ডবাদ প্রণাম প্রভু, আপনার ক্লাস খুব সুন্দর, আপনার রাতুল চরণে শতকোটি প্রণাম। ধন্যবাদ। তো দিলীপ মন্ডল প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, আমার ছেলেকে একাদশী করায়, কিন্তু আমার পিতামাতা ওকে ভাত খেতে দেয়, এতে কি ওর একাদশী হচ্ছে? আমি একাদশীর প্রসাদ কি? তো একাদশী ভঙ্গ হচ্ছে। ও যদি ভাত খায় তাহলে আবার একাদশী কিভাবে হবে? এখন বলবেন আমি তো বাবা মা খাওয়াইনি, ওটা তো ঠাকুমা খাওয়াইছে, ঠাকুমা খাওয়ালে কি একাদশী নষ্ট হয়? এইটার বিধান ব্রহ্মাজি লেখেনি, হয়তো ভবিষ্যতে লিখবে, যে বাবা মা যদি একাদশী প্রসাদ খায় তাহলে একাদশী, সেটা যদি অন্য জায়গায় খায় তার মূলত হচ্ছে একাদশীতে সে বাবার ঘরে খাক আর মাসির ঘরে খাক, যদি সে অন্নপ্রসাদ পেয়েছে তাহলে ওটা দ্বাদশী। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন মুনমুন ঘোষ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম প্রভু। আমার একটা প্রশ্ন, রাম মন্দিরে রামলালার কাছে সীতা মাতা নেই কেন? ক্ষমা করবেন প্রভু, প্রণাম। এখানে বলছে যে কি মুনমুন ঘোষ প্রভু, এটা রাম, হ্যাঁ বলুন বলুন, খুব সুন্দর প্রশ্ন, যে রামলালার মন্দিরে সীতা মাতা নেই কেন। এখন আমার একটা প্রশ্ন, অযোধ্যা রামের কি স্থান? লীলাশুরি মাতাজি, হ্যাঁ জন্মস্থান। তো জন্মের সময় কি সীতা ছিল? না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছে, যদি লালার সঙ্গে যদি লালি রাখে তাহলে এটা অপরাধ, এটা রসাভাস হয়। কারণ বাচ্চার সঙ্গে কখনো প্রেমের দৃষ্টিতে ওটা দেখা যাবে না, এটা রসাভাস হয় না। দুটো বাচ্চাকে আপনি প্রেম প্রেমিক রূপকে দেখলে এটা রসাভাস। একটা বয়প্রাপ্ত 14-15 বছরের ছেলে মেয়ে দাঁড়িয়ে যদি দাঁড়ায়, সেটা আপনি প্রেমের দৃষ্টিতে দেখলে ঠিক আছে, হ্যাঁ না? ধরুন এখন হেমা 5 বছর বয়স, হেমার সঙ্গে একটা ছেলে স্কুলে যাচ্ছে, এখন আপনি সেটা দেখেন প্রেমিক প্রেমিকা রূপে, তাহলে আপনাকে মানুষ কি বলবে? এটা কামই হয়ে গেছে, বাচ্চার মধ্যেও প্রেম দেখতেছে, হ্যাঁ না? কিন্তু যদি কেউ 14-15 বছরের দুটো ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকে, আর যদি আমরা তাকে প্রেমিক প্রেমিকা রূপে দেখি, এটা কেউ অপরাধ বলবে না, আর কেউ নিন্দাও করবে না। এর জন্য ওনার নামই রেখে দিয়েছি কি রামলালা, যে রামের বড় বিগ্রহ হলো তাকে কি বলে ডাকে? রামলালা। এজন্য লালার সঙ্গে তো সীতা মাতাকে বসালে লালি বলতে হবে, ওটা তো সীতা রানীর সঙ্গে তখন লীলা না। বুঝতে পেরেছেন? ওটা ওনার আবির্ভাব স্থান। এমনকি আপনি দেখবেন এই মথুরায় যে জন্মস্থান কৃষ্ণের, সেই জেলের মধ্যে যে বিগ্রহ, সে শুধু কৃষ্ণ গোপাল, ওখানে রাধারানী নেই। বুঝতে পারছেন? রাধারানী আরেকটা মন্দিরে রাধা কৃষ্ণ বড় পাশে করা আছে, কিন্তু যে যে জেলের মধ্যে কৃষ্ণ আবির্ভূত হয়েছে সেখানে শুধু কি করা? কৃষ্ণই আছেন। গোপাল রাখা আছে, গোপাল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছে, যদি লালার সঙ্গে লালি রেখে কেউ পূজা করে তাহলে এটা রসাভাস হয়। ধন্যবাদ প্রভু। এই প্রশ্নটা আশা করি সকলেরই ছিল, যে রাম লালার পাশে কেন সীতা ঠাকুরানী নেই। তো আমরা সেইটা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কারণটা কি। আপনারা হয়তো জানেন না, এই যে মানে শালগ্রাম শিলা থেকে তৈরি হয়েছে, ওটা 2টো শালগ্রাম আনা হয়েছিল নেপাল থেকে। বুঝতে পেরেছেন?
সীতা মাতার জন্য আনা হয়েছে, কিন্তু বৈষ্ণব আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে রাম লালার সঙ্গে লালি থাকতে পারে না, তাহলে রসাবাস হবে। তাহলে ওখানে বড় রাম পূজা করতে হয়, বড় ভাবে পূজা করতে হবে, বুঝতে পেরেছি? কিন্তু অযোধ্যাবাসী, আপনাকে তো বুঝতে হবে, অযোধ্যাবাসী তো রামকে বড় রূপে দেখে না, তারা তো লালা রূপে দেখে। যেরকম আমাদের বৃন্দাবনে আপনি কৃষ্ণ বললে ওরা কৃষ্ণ বলে না, ওরা বলে কি আমাদের লালা, है ना? वृंदावन का छोरा और बरसाना का छोरी, है ना? নন্দগাঁও কা ছোরা আর বারসানা কা ছড়ি, ওরা এইরকম করে ডাকে, বুঝতে পারছেন? বৃন্দাবনে আমাদের আর নয় বলে নন্দগাঁও কা লালা আর বারসানা কা লালি। এর জন্য বুঝতে হবে, তাই অযোধ্যাবাসীরাও রামজিকে লালা বলে, আমাদের অযোধ্যার লালা, ঠিক আছে? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন গণেশ কুমার কুন্ডু, আপনাকে ধন্যবাদ। মাঘ মাসের করণীয় কি প্রভু? প্রণাম। মাঘ মাসে সকালবেলা উঠে স্নান করতে হবে। মাঘের স্নান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনি তো এটা শুনি বললেন যে আমি এটা শুনিনি প্রভু, বুঝতে পেরেছেন? এক কথা আমাদের মনে রাখতে হবে, যে কোনো মাস হোক আমাদের প্রাতে উঠে স্নান করতে হবে, সকালে জপ করতে হবে, ভাগবতম শ্রবণ করতে হবে, প্রসাদ পেতে হবে। এটা শুধু মাঘ না, প্রত্যেক মাসই। এখন যারা ভক্তি করে না, হয়তো তারা যদি মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস পালন করে, তাহলে এই নিয়মগুলোই করতে হবে। প্রাতে ওঠা সূর্য উদয়ের আগে, তারপর হচ্ছে জপ করা, ভাগবত শ্রবণ করা, প্রসাদ গ্রহণ করা, এগুলো। আর ভক্তরা তো 12 মাসে কি বলে বা 365 দিনই একই নিয়ম। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, শিব গোত্রের ছেলের সাথে কি শিব গোত্রের মেয়ের বিয়ে হতে পারে? না, গোত্র আলাদা করতে হবে, আপনাদের সকালে বুঝিয়েছি। ভিন্ন গোত্রের সঙ্গে বিবাহ দিতে হয়। আচ্ছা, দিলীপ মন্ডল জিজ্ঞাসা করছেন, হরে কৃষ্ণ প্রভু, তাহলে কি ছেলেকে অনেক সময় আপনারা কিন্তু অনেক সময় গলিয়ে ফেলেন, আপনারা গলিয়ে ফেলেন। যেরকম অনেকে গলিয়ে গলিয়ে না তো গুলিয়ে ফেলেন। আপনারা অনেক সময় মনে করেন প্রভু তাহলে যে আমরা সাহা সাহা বিয়ে দিই, বণিক বণিক বিয়ে দিই, তারপর কায়স্থ কায়স্থ। আমি কিন্তু বলেছি বর্ণে বর্ণে বিবাহ দেওয়া যাবে, কাস্টে কাস্টে বিয়ে দেওয়া যাবে, কিন্তু গোত্রতে গোত্রতে বিয়ে দেওয়া যাবে না। আপনি দেখবেন সাহার মধ্যে আলিমান গোত্র আছে, সাহার মধ্যে শিব গোত্র আছে, সাহার মধ্যে কাশ্যপ গোত্র আছে, বুঝতে পেরেছেন? কারণ এগুলো তো আমাদের তৈরি, এই সাহাটা এগুলো তো আমাদের তৈরি, কিন্তু ওগুলো তো ভগবানের তৈরি, বুঝতে পেরেছেন? এই সাহাটা এগুলো আমাদের তৈরি, হ্যাঁ না? এর জন্য বণিকের মধ্যে আছে গন্ধ বণিক, তারপরে আছে আলিঙ্গন গোত্র আছে, কাশ্যপ গোত্র আছে, বুঝতে পেরেছেন? এগুলো তো আমরা বানিয়েছি এইসব ইয়ে, কিন্তু ভগবানের তো বর্ণ 4টা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এর জন্য বুঝতে হবে, এর জন্য সকালে ইয়ে করেছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ওই উত্তরটা দিতে। আপনারা তো মনে করেন তাহলে প্রভু আমরা যে সাহসা বিয়ে দিই, সাহসা বিয়ের কথা বলা আছে, সেটা তো আপনারা ইয়ে দেখে, কিন্তু ওদের গোত্র আলাদা আছে, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। দিলীপ মন্ডল জিজ্ঞাসা করছেন প্রভু, যে প্রভু তাহলে কি ছেলেকে একাদশী করা? যেরকম দেখুন আমি বলেছি যে যেরকম দেখুন এরা অর্জুন আর হচ্ছে সুভদ্রা, এরা কিন্তু দুইজনে ক্ষত্রিয়, হ্যাঁ না?
দুইজনে ক্ষত্রিয় বংশের, কিন্তু তাদের গোত্র আলাদা ছিল। ক্লিয়ার? এর জন্য মনে রাখতে হবে। নেক্সট। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন রেখেছেন দিলীপ মন্ডল, আপনাকে ধন্যবাদ। তো দিলীপ মন্ডল প্রভু প্রশ্ন করছেন, প্রভু তাহলে কি ছেলেকে একাদশী করাবো? আপনি একটু কৃপা করে বলবেন হ্যাঁ, যে ছেলেকে অবশ্যই একাদশী করাবেন। শাস্ত্রে বলেছে তো মানে 8 থেকে 80 বছর, কিন্তু ভক্তরা তো 8 না, তারা জন্মের পেটের মধ্যে থেকে একাদশী করায়। অবশ্যই আপনি সেদিন আপনার বাবা মার কাছে যেতে দিবেন না, আর না হলে বাবা মাকে স্ট্রিক্টলি বলতে হবে যে একাদশীর দিন আমার ছেলে মেয়ে আসলে তুমি কোনো প্রকার পঞ্চর অবিশেষ্য কোনো কিছু খেতে দিবে না। যদি দাও তাহলে একাদশীর দিন কিন্তু ওকে তালা দিয়ে রাখবো যাতে তোমার কাছে না আসতে পারে, এতে আরো তোমার নাতির কষ্ট হবে। যদি তুমি কথা না শোনো তাহলে ওকে কষ্ট দিতে হবে। এখন তোমার বিষয়, বুঝতে পেরেছেন? কোন কোন জায়গায় সিস্টেম তৈরি করতে হলে একটু আপনাকে স্ট্রং হতে হবে, না হলে সিস্টেমকে তৈরি করতে পারবেন না। নেক্সট। ঝর্ণা বিশ্বাস লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনাদের শ্রী চরণ কমলে। আজকে প্রশ্ন উত্তর দেখে খুব আনন্দ লাগছে। হরে কৃষ্ণ প্রণাম। হরি বল। ধন্যবাদ, ক্ষমা করবেন। ধন্যবাদ আপনাকে, আমারও ভীষণ আনন্দ লাগছে। আপনার কমেন্ট শুনে আরো বেশি আনন্দ লাগছে। তবে আর আমরা 10 মিনিট বৈদিক প্রশ্ন উত্তর করব, এর মধ্যে যা প্রশ্ন আসে, আর না হলে আবার আগামীকাল আবার বৈদিক প্রশ্ন উত্তর করব। যেহেতু শুরু করেছি আবার এখন কন্টিনিউ চলবে, যদি রাধারানী চায়। পরবর্তী প্রশ্ন করেছেন কাকলি নন্দী, আপনাকে ধন্যবাদ। প্রভু আপনার চরণে প্রণাম। প্রভু আমার বাবাকে গয়াতে পিণ্ড দান করতে পারবো? আমার মা জীবিত আছেন। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। একটা কথা মনে রাখবেন, বা আপনার বাবা তো এ না যে আপনার মায়ের জন্য ওয়েট করতেছে। আমার বাবার পিণ্ড যদি আপনি না দান করতে পারেন, তার মানে আপনার আপনার মনে হচ্ছে যে আপনার বাবা ওয়েট করতেছে আপনার মা কবে যাবে। তাহলে বরঞ্চ যদি আপনাকে শাস্ত্রের দৃষ্টিতে দেখানো হয়, যদি আপনি আপনার বাবার পিণ্ড দান না করে তাকে উদ্ধার না করেন, তাহলে আপনার বাবা অভিশাপ দিতে থাকবে যাতে আপনার মা তাড়াতাড়ি মরে। কেন না হলে তো আপনারা পিণ্ড দিচ্ছেন না, তাহলে উনি ভগবানের কাছে বলবে ভগবান আমার বউ যেন তাড়াতাড়ি মরে, তাহলে আপনারা মাহারা হবেন। এখন মনে রাখবেন, কাউকে কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করাবেন না, হ্যাঁ না? তাহলে ও অভিশাপ দিতে থাকবে, কারণ একজন ব্যক্তি পিণ্ড না পেলে, যদি সে আধ্যাত্মিক ব্যক্তি না আছে তো পিণ্ডের জন্য অপেক্ষা করে। এখন যদি আপনি পিণ্ড না দেন তাহলে আমরা চিন্তা করি, হ্যাঁ না? ধরুন আমি একটা উদাহরণ দিই, আমরা যদি এরকম হয় যে আমরা একটা বৈষ্ণব সভায় গিয়েছি, এখন সেখানে ধরুন একজন বিশেষ ব্যক্তিত্ব আসবে, আর তারে যদি প্রসাদ না দেয় তাহলে আমাদের আগে দিবে না। এখন ওই লোক দেরি করতেছে, তখন আমরা মনে মনে কি বলি বলুন তো? যদি আমরা সাধু না, তখন মনে করুন জাগতিক স্তরে, ওরে ভগবান ওই লোকটা মরেও না, লোকটা আসতেছে, ওই লোকটার জন্য আমাদের 1 ঘন্টা দেখো রৌদ্রের মধ্যে দাঁড় করায় রেখেছে। আরে ঠাকুর, ওই লোকটার জন্য সংবাদ আসে মরে গেছে, তাহলে যদি আমাদের আগে খেতে দেয়, আর এই জিন্দগিতে শ্রাদ্ধে মেরাদ্ধে আসবো না এইসব বৈষ্ণব সেবায়। তাহলে বুঝুন আপনার বাবা এরকম, তাই যার যেটা কাজ সেটা তারে করে দিবেন। এটা একটা সিদ্ধান্ত গেল জাগতিক। এবার আসুন, আপনার বাবা জন্মের সময় কি আপনার মাকে সঙ্গে নিয়ে আসছে? না। এবার গ্যারান্টি। এবার আসুন দ্বিতীয়, ভগবান কৃষ্ণ কি কোনো দলিল পাঠিয়েছিল আপনাদের যে তোমার বাবা যাওয়ার পরে তোমার মা না গেলে পরে পিণ্ড হবে না? না। বাবা আসছে সেপারেট ভাবে, চলেও যাবে সেপারেট, বা আসছে সেপারেট কর্ম নিয়ে, মা মার কর্ম অনুসারে যাবে। তাই এগুলো হচ্ছে আমাদের তথাকথিত গুরু বসেরে এইসব নিয়ম বানায়, যার কর্ম চলছে ভোগ করবে,
তাই তার কাজ তাই করে দিবেন, ওনার কাজ ওনার সময় করবেন, কারণ ওনার হিসাব আলাদা। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে। পরবর্তী প্রশ্ন করেছেন নিমাই চন্দ্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। শকাব্দ সনের শুরু কি মাঘ মাস? মাসের হ্যাঁ, নাম যদি বলেন। কি প্রণাম। শকাব্দ সনের শুরু কি কি মাঘ মাস? মাসের নামটা যদি বলেন। না, এরকম আমি জানি না এটা। নেক্সট, সাহা টুম্পা। কোন ভক্ত যদি আমাকে হ্যাঁ, এটা আনুন, কারণ আমাদের আর 5 মিনিট আছে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন সাহা টুম্পা, আপনাকে ধন্যবাদ। কোনো ভক্ত যদি আমাকে পছন্দ না করে তাহলে তার সাথে আমার আচরণ কি রকম হওয়া উচিত? কোনো ভক্ত যদি আপনাকে পছন্দ না করে, আপনার তার থেকে দূরে সরে থাকা উচিত। এই বলে আপনি আবার এটা মনে করবেন না যে সেই ভক্ত দিমাগী, মানে খুব দিমাগ আছে ওনার মধ্যে, অহংকার। আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জীবনের ভাগ্যটা কত খারাপ, আমি ওই ভক্তের সুদৃষ্টিতে আসতে পারিনি, তার মানে আমি এখনো ভালো ভক্ত হতে পারিনি, এর জন্য ওই ভক্ত আমাকে পছন্দ করছে না। নিজের মনের মধ্যে এই ভাবটা পোষণ করে আপনি একটু দূরে থেকে নিজেকে তৈরি করবেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি এ না যে তার থেকে দূরে সরে অন্যকে বলবেন, ওই দেখো ওনারা আবার সাধু, লোকজনের মধ্যে ভেদ বুদ্ধি করে, আমাদের পছন্দ করে না, তাহলে কিন্তু এটা আপনার বৈষ্ণব অপরাধ হবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে কোনো ভক্ত পছন্দ করে না, আপনি তার থেকে দূরে থাকলেন আর নিজের মধ্যে এই ভাব পোষণ করলেন যে আমি এখনো যোগ্য না। আজকে আমরা রামচন্দ্রের সরি সনাতন গোস্বামীর আলোচনায় আমরা পড়তেছিলাম চৈতন্য চরিতামৃতের সকালবেলা, যে সনাতন গোস্বামী তিনি সাধারণত মুসলমানদের সঙ্গে বেশি ওঠা বসা করতেন। কেন? উনি নিজেকে খুব দীনহীন মনে করতেন, এর জন্য উনি নিচু জাতের ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা করতেন, বুঝতে পেরেছেন? এর মানে এ না যে সনাতন গোস্বামী বৈষ্ণবদের সঙ্গে মিলতো না, এই জন্য যে ওনার বৈষ্ণব পছন্দ না, উনি নিজেকে দীনহীন মনে করতেন। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু। তো শাস হালদার লিখেছেন জয় গীতা। আচ্ছা, জয় গীতা পাঠ করি কিন্তু ভালো বুঝতে পারি না। তো আপনি যদি গীতা যদি যথাযথভাবে যদি বুঝতে চান তো প্রভুর সেমিনার ইউটিউবে রয়েছে, একবারে প্রথম থেকে পুরো 18 অধ্যায় রয়েছে। তো সেখান থেকে আপনি প্রত্যেক দিন একটা করে পর্ব আপনি শ্রবণ করতে পারেন এবং তার পাশাপাশি আপনি গীতা পাঠ করতে পারেন। আর যদি আপনি হিন্দি যদি বুঝতে পারেন তাহলে প্রভু প্রত্যেক বুধবারে হিন্দিতে গীতা পাঠ করছেন, সেটা সবে সবে শুরু করেছেন, তো সেটা প্রথম অধ্যায়ে আছে, তো সেটাতেও আপনি যুক্ত হতে পারেন। প্রত্যেক বুধবারে আমাদের ইন্ডিয়ান টাইমে 5:30, তো সেই সময় আপনি গীতা নিয়ে বসে প্রভুর সঙ্গে ক্লাস করতে পারেন। আর ইউটিউবে তো আছেই, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, সজীব সরকার কি লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন আপনি? আমি আপনাদের লাইভ দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করা হয় নাই, আর আজ করলাম। ধন্যবাদ কমেন্ট করার জন্য। সুন্দর। দিলীপ মন্ডল লিখেছেন হরে কৃষ্ণ প্রভু, আমি মাকে বলি আমার ছেলে আজকে একাদশী করছে, ওরা আমার কথা শোনে না, তখন আপনি আমার টেকনিক ইউজ করতে হবে। যদি না শোনে তাহলে ছেলেকে ওদের কাছে ওই দিন যেতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? একটু তো আপনাকে স্ট্রিক্ট হতে হবে, না হলে তো আপনি সোজা করতে পারবেন না, বুঝতে পেরেছেন? কখনো কখনো আমাদের এই কি সাধারণ মমত্ববোধ দেখাতে গিয়ে আমরা ভক্তি থেকে পিছিয়ে যাই, এজন্য আমাদের একটু স্ট্রং হতে হবে।
ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম দিচ্ছি, কারণ এখন রাত 11টা বাজে, শীতের রাত, সবাই একটু বিশ্রাম নেবে, কারণ আবার সকালে উঠতে হবে। আগামীকাল আবার আমরা বৈদিক প্রশ্নোত্তর করব। ভারতীয় টাইম রাত 9টা, বাংলাদেশি 9:30। ভারতীয় টাইম রাত 9টা, বাংলাদেশি 9:30। আপনারা সবাই আসবেন। সাহা টুম্পা, আপনার প্রশ্নটার এক লাইনে আমি উত্তর দিচ্ছি। দন্ত্রে তৃণধরি একটু ব্যাখ্যা করবেন। দন্ত্রে তৃণধরি মানে হচ্ছে, আপনি যখন কোনো বরিষ্ঠ ব্যক্তি বা ভগবত ভক্তের সামনে যাবেন, যেরকম দুই দাঁতের মাঝে যদি একটা তৃণ ধরে, তাহলে সে আর কোনো কথা বলতে পারে না, তাই না? বা তার কোনো ক্রোধ বা কোনো কিছু প্রকাশ করতে পারে না। ঠিক তেমনি আমরা যখন ভগবত ভক্ত বা গুরু বা বরিষ্ঠ ব্যক্তিদের কাছে যাব, আমরাও এরকম দন্ত্রে তৃণধরি হতে হবে, যে আমরা কখনো কোনো কিছু বলবো না, তাদের কাছে শিখতে গিয়েছি, এরকম মনে রাখতে হবে। তো এটাকে বলা হয় দন্ত্রে তৃণধরি। কারণ আমাদের মুখে যদি তৃণ থাকে, তাহলে আমরা কোনো কিছু প্রকাশ করতে পারি না, মানে কথা বলতে পারি না। ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। সকল ভক্তদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকটা পরে জেনেছেন, আমি জানি যে আপনাদের এটা খুব একটা ফেভারিট টক শো, যে আপনারা অনেক প্রশ্ন করতে পারেন। এর জন্য লীলাশ্বরী মাতাজি প্রথমে চিন্তা করছিল যে ভক্তবৃন্দ তো আসতেছেই না, বুঝতে পেরেছি যে অনেকেই জানে না, এর জন্য লাস্টে দেখুন কত প্রশ্ন এসেছে। এর জন্য আবার আমাদের এটা কন্টিনিউ আমরা এখন থেকে করার চেষ্টা করব। এর জন্য আপনারা আগামীকাল বাংলাদেশি টাইম 9:30, ভারতীয় টাইম 9টা সময় এই আমাদের ফেসবুক পেজে সুন্দর নিত্যানন্দ দাস বৃন্দাবনে আসবেন। আপনাদের যত প্রশ্ন আছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, এইভাবে আপনাদের যে কোনো প্রশ্ন হোয়াট এভার হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে আমি এটা করব, ঠিক আছে, অনেক সময় আপনার প্রশ্নটাই হতে পারে অন্যের অজানা ছিল। যে প্রশ্ন করে সে জ্ঞানী, যে প্রশ্ন করে না সে মনে করতে হবে অজ্ঞানী। কারণ কি, যে প্রশ্ন করে সে শুধু, দেখুন পরীক্ষিত মহারাজ, সে সব জানে, তারপরে তিনি প্রশ্ন করেছে কেন? জগৎ জীবের জন্য। অর্জুন সব জানে, কারণ সে ভগবানের ভক্ত বন্ধু, সে কি কোনো কিছু অজানে? তারপরে তিনি গীতায় প্রশ্ন করেছে কেন? জগৎকে জানানোর জন্য। এর জন্য যদি বলা হয় এই জগতের সবচেয়ে ভালো মানুষকে, সে হচ্ছে যে পরহিতে কোনো কাজ করে। এর জন্য আপনি যদি এই বৈদিক প্রশ্নোত্তরে এসে এরকম সিম্পল যে প্রশ্নগুলো আপনি করেন, যে ব্যক্তিরা লজ্জা পেয়ে করছে না, অ্যাটলিস্ট তারা জেনে উপকার হবে। আর যদি উপকার হয় ওর, তার 25% আপনি পাবেন। হরি বল। হরে কৃষ্ণ। এর জন্য দেখুন, এখন আপনি বলবেন প্রভু আপনি এটা একটা ফালতু কথা বললেন, 25% কিভাবে পাবেন? এখন আমার প্রশ্ন, ভাগবতে পরীক্ষিত প্রশ্ন করে কি নরকে গেছে না গোলকে গিয়েছে? গোলক। অর্জুন ভগবানকে প্রশ্ন করে গীতায় কি মানে ভালো নামে পরিচিত হয়েছে না খারাপ নামে? অবশ্যই ভালো। মহৎ ভক্তদের খাতায় নাম লিখিয়েছে। এর জন্য বুঝতে হবে, এর জন্য আপনি যদি প্রশ্ন করে অন্যকে হেল্প করেন যারা লজ্জার জন্য করছে না, তাহলে আপনি ভগবত ধাম আগে যাবেন, কারণ আপনার প্রশ্নের উত্তর শুনে সে ভক্ত হয়েছে। তাই সবসময় পরীক্ষিত মহারাজকে ফলো করবেন। পরীক্ষিত মহারাজ আজকে যদি এই প্রশ্নগুলো না করতো, আমরা ভক্তই হতাম না। এর জন্য উনি একের পর এক কোয়ারি উনি করেই গেছে, আর সেগুলো আজকে 5000 বছর আগে করেছে, আর সেটা এখন আমরা শুনে শুনে ভগবত ভক্তে পরিণত হয়ে যাচ্ছি। তাহলে বুঝতে পারেন পরীক্ষিত মহারাজ এমন প্রোডাক্ট বিক্রি করে গেছে, গোলক বৃন্দাবনে বসেও ডলার গুনে শেষ করতে পারছে না, যে এত কৃপা আমি কি, কারণ প্রত্যেকটা ভক্তের কৃপা মাল্টিপ্লাই হয়ে ওনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, ওনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বুঝতে পারছেন? কেন? ওনার প্রশ্নের জন্য আজকে আমি এই কৃষ্ণের কাছ থেকে ওইগুলো জেনে ভক্ত হতে পারছি। তাই এই সব কৃপা ওনার খাতার মধ্যে দিয়ে জমা হচ্ছে।
বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। হরি বল। ধন্যবাদ প্রভু। তো আমরা আজকে এই সন্দেশ পেলাম প্রভুর কাছ থেকে যে আমরা যারা এই ভক্তিতে একটু সহযোগিতা করব, তাহলেই আমাদের আমরা যে ভক্তি করছি সেটা আমাদের মাল্টিপ্লাই হতে থাকবে, 20% আর হতে সেটা থাকবে। সেটা শুধু আপনার এই জগতেই না, আপনি যখন ভগবত ধাম যাবেন এই সব আপনার কাছে ওখানেও যাবে। হরি বল। যারা সুপার। শেয়ার করছে, যারা প্রশ্ন করছে, উভয়। আবার খালি যারা প্রশ্ন করছে না, তারা যারা শেয়ার করছে, কারণ আপনার জন্য যে ভক্ত হচ্ছে সে তো গোলক বৃন্দাবনে বলবে, কৃষ্ণ বলবে তুমি কিভাবে আসলে, আরে সন্ধ্যা নিত্যান্তপুর ওই ক্লাসটা যেন ওই ধরুন এখানে ওই যে কৃষ্ণদাস প্রভু শেয়ার করেছিল তার জন্য, তাই নাকি? ঠিক আছে, কৃষ্ণদাসের ওখানে 10%। আপনারা জানেন ওই যে একটা বিজনেস আছে এমএলএল বিজনেস, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, এরপর ওই প্রোডাক্ট যতজন বিক্রি করবে তার 10% করে আপনার কাছে আসতে থাকবে। দেখেছেন এই ব্যাংকে কি করে, ওই যে লাইফ ইন্স্যুরেন্স করে, তারপরে ওই বিভিন্ন ইন্স্যুরেন্স করে দেয়। তো ও একটা ইন্স্যুরেন্স বিক্রি করলে ওই ইন্স্যুরেন্সটা যতবার বিক্রি হতে থাকবে তত 2%, 5% করে ওর অ্যাকাউন্টে আসবে, কারণ ও প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসছে। এরপর যত লোক ওইটাকে হাত পাস করতে থাকবে তত পার্সেন্ট ওর ওর 2% করে ওর অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এর জন্য আমরা যদি প্রশ্ন করি আগে এসে, তারপরে হচ্ছে শেয়ার করি, তাহলে তত পার্সেন্টেজ আপনার খাতায় ভক্তিতে জমা হতে থাকবে। আর হরি সেটা শুধু বল। এই জীবনে না, অন্য অনেক অন্য জীবনেও। বুঝতে পেরেছি? হরি বল। তাহলে কেউ যেন শেয়ার করতে ভুলবেন না, প্রশ্ন এর করতে জন্য ভুলবেন না। এর জন্য দেখুন পরীক্ষিত মহারাজের নাম মুছে যাচ্ছে না কেন এই জগৎ থেকে? মুছবে কি করে কৃষ্ণ? কৃষ্ণ দেখে যে এই কৃষ্ণ মনে করতেছে যাক এই ভক্তটা হলে পরে পরীক্ষিতের চ্যাপ্টার বন্ধ করে, ও মা আর একজন ভক্ত হয়ে গেছে, আরে ওনার নাম দিয়ে তো ওনার ক্লাস শুনে, ওনার এই প্রশ্ন শুনে আর একজন ভক্ত হয়েছে, কৃষ্ণ বলছে তাহলে ফাইল ক্লোজ করবো কি করে? এর জন্য আপনি ফাইল ক্লোজ করতে দিবেন না কৃষ্ণকে, না? বুঝতে পেরেছেন? দেখুন সুখদেব গোস্বামী এই ভাগবত ক্লোজ করতে চাচ্ছিল তাড়াতাড়ি, কিন্তু পরীক্ষিত চাচ্ছে না। পরীক্ষিত মহারাজ একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আর সুখদেব গোস্বামী একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এর জন্য মনে রাখতে হবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমরা যা ভক্তিতে যতটুকুনি সহযোগিতা করব সেটাই আমরা পার্সেন্টেজ হিসাবে আমাদের ভক্তির খাতাতে যুক্ত হবে। তো যারাই উপস্থিত আছেন বা পরবর্তীতে শ্রবণ করবেন সকলেই শেয়ার করার চেষ্টা করবেন এবং প্রশ্ন করার চেষ্টা করবেন। তো যারা প্রশ্ন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করেছেন। আর যারা যে ওপেনলি করতে পারছেন না, অনেক বিষয় আছে যেগুলো ওপেনলি করতে পারছেন না বা করতে চাইছেন না, তো তাদের জন্য আপনারা আপনারা তাদের জানেন এই যে দেখুন ওইটাকে বলে, আমার মনে পড়েছে, নেটওয়ার্ক মার্কেটিং বলে, নেটওয়ার্ক মার্কেটিং, হ্যাঁ না? বুঝতে পেরেছেন? নেটওয়ার্ক মার্কেটিং। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। তো হরিদ্বার আলী বলছেন যে উনি তিনি প্রশ্ন করতে চান, তো কালকে আসুন, আজকে তো আমাদের কালকে পর্ব এসে প্রশ্ন করুন। ঠিক আছে ভাইয়া, রাত আসুন। হয়ে গেছে, এর জন্য এখন আমরা ক্লোজ করতে চাই, কারণ আমাদের সকালে উঠে আবার ভজন সাধন করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কালকে আরো সানডে আছে, আপনারা সবাই রাত্রবেলা সবাই 9টার সময় ধীরে ধীরে বিছানার দিকে যায়, তখন বসে বসে আপনারাও প্রশ্ন করেন, আমরাও চেষ্টা করব প্রভুপাদের বৈষ্ণব আচার্যদের কৃপায় উত্তর দেওয়ার। ঠিক আছে? হরে কৃষ্ণ।
Now, Hare hand up. Krishna.